পিছনে আমি অমর জমাতিয়া 20 কিলা বাগমার একজন প্রার্থী, বিজেপির প্রার্থী। আমি এটাই বলবো, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ত্রিপুরা রাজ্যের আমার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং আমাদের স্পিকার, নতুন স্পিকার অধ্যক্ষ, উনি যেভাবে কাজ করে গেছেন 30 বাগন মণ্ডলে, ওনার হাত ধরে আমরা আগামী দিনে ডেভেলপ করে যাব। আপনারা জানেন গত 5 বছরে ত্রিপুরা মথার যে কথাবার্তা তারার মধ্যে কোনো মিল নাই, তাই সমস্ত কার্যকর্তা ত্রিপুরা মথার আগামীকাল নাহলে পরশু দিনও জয়েনিং দিব 20 কিলা বাগমাতে। আমি এটাই আশা করবো জনগণ আমাকে আশীর্বাদ করুক, আমি যাতে 20 কিলা বাগমাতে ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারি। উনি বলেছেন, কিন্তু উনি রেজাল্টের পরে টের পাবেন, 17 তারিখে রেজাল্ট হবে, তখন টের পাবেন উনি 10,000-তে হারে না 10,000-তে জিতে। আমাদের আমরা নিশ্চিত আমরা দেখো, এবার আমরা স্বশাসিত জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। দুর্নীতিমুক্ত সরকার, করাপশন ফ্রি সরকার এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের স্বার্থে কাজ করার জন্য এই সরকারটা আসার অনেক জরুরি। কারণ এডিসিটা বিগত 5 বছর ত্রিপুরা মথার কাছে শাসনে ছিল, কোনো উন্নয়ন হয়নি, শুধু হয়েছে করাপশন। তার জন্য মানুষ এখন চাইছে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করতে। মানুষ তৈরি আছে, শুধু সময় অপেক্ষা, জয় শুধু সময় অপেক্ষা। আর আমার বিরুদ্ধে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ত্রিপুরা মথার সিটে, তাদের অস্তিত্ব আর নেই। আমি শুনেছি, আমি যখন আমার নামে যখন ভারতীয় জনতা পার্টি টিকিট যখন ঘোষণা দিয়েছে, আমার নামে যখন মনোনীত প্রার্থী দিকে তখন উনি হসপিটালে পড়ে গেছেন অসুস্থ হয়ে। তো কি বলবো, ত্রিপুরা মথার পার্টি এখন কোনো কিছুই নেই। পাহাড়ের মানুষ ওদেরকে বিশ্বাস করছেন না, আগামী দিনেও বিশ্বাস করবেন না। করাপশন যে সরকার, দুর্নীতি সরকার, যে ঠকাই সরকার, যারা জাতির নামে মাটির নামে মিথ্যা কথা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোকা বানিয়ে জনগণের ভোট হরণ করেছেন, তাদেরকে জনগণ একটা ভোট দিব না, এটা আমার বিশ্বাস।